ডোমেইন হোস্টিংয়ের ভিতরে আপনি অ্যাডকম্বোর যে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং কীভাবে সাজাবেন। আপনি যদি একটা পেইড ডোমেইন হোস্টিং কিনেন তখন আপনি খুব সহজে ল্যান্ডিং প্রি ল্যান্ডিং ডাউনলোড করে এখানে আপলোড করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। আমরা এতদিন কী করছি, ল্যান্ডিং প্রি ল্যান্ডিং ব্লগার থেকে বানায় তারপরে আমরা লিঙ্ক অ্যাড করছি, বাট এখন দেখেন কীরকম হয়ে যায় কাজটা খুব ইজিলি যদি ডোমেইন হোস্টিং থাকে। তো ডোমেইন হোস্টিংয়ের অনেক সুবিধা আছে, এটা আমি আপনাদেরকে পরে বলতেছি, আগে এই কাজটা দেখাই। যে অফারে গেলাম দেখেন, এরপর হচ্ছে আমি এখানে যদি জার্মান বা ইউএসএ যে কোনো একটা কান্ট্রি সিলেকশন করি, এখান থেকে আমার ক্যাটাগরি বা নিশটা সিলেকশন করলাম। তো এইখানে সাপোজ ধরেন K2 বুলেট, এটা দিয়ে দেখাই। এই K2 বুলেট যে অফারটা, এই অফারে আমি ঢুকলাম, ঢোকার পরে এখানে এই ল্যান্ডিং পেজটা আমি চয়েস করলাম। তো এটার আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে কি করতাম আমরা, এই যে লিঙ্কটা কপি করতাম, কপি করে তারপরে কি করতাম আমরা প্রি ল্যান্ডিংয়ের ভিতরে বসিয়ে দিতাম, তাই না? এটা আমরা ম্যানুয়ালি করতাম, বাট এখন কি করব, এটা ঠিকই কপি করব এখান থেকে। কপি করে যেই প্রি ল্যান্ডিং পেজটা আমার ভালো লাগবে, সাপোজ ধরেন এই প্রি ল্যান্ডিং পেজটা আমার ভালো লাগছে, এটা অন করে নিব, ঠিক আছে? ধরেন এটা আপনার ভালো লাগছে বা এটা নিয়ে আপনি কাজ করতে চান, তখন আপনি কি করবেন, এই যে দেখেন এখানে একটা ডাউনলোডের অপশন আছে, এই ডাউনলোডের অপশনে যদি ক্লিক করেন এখানে একটা ইউআরএল চাবে। তো এটা হচ্ছে আমরা ওই যে ল্যান্ডিং পেজের ইউআরএলটা কপি করছি, এটা এখানে বসিয়ে দিব, দিয়ে এবারে ডাউনলোডে যদি ক্লিক করি দেখবেন কি এই যে এখানে একটা ফাইল ডাউনলোড হয়ে গেছে। এই ফাইলটা যদি আপনি আপনার পেইড ডোমেইন হোস্টিংয়ের মধ্যে পেস্ট করে দেন তখনই কিন্তু আপনার ল্যান্ডিং প্রি ল্যান্ডিং অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। এখানে ওই আলাদাভাবে যে লিঙ্ক অ্যাড করা, তারপরে পিকচার ভেঙে গেছে, কেটে গেছে, বা কন্টেন্টের কোনো জায়গা থেকে নষ্ট হয়ে গেছে, তো সেক্ষেত্রে কিন্তু এইগুলো আর ঝামেলার পোহাইতে হয় না, আর সময়টাও কিন্তু বেঁচে যাইতেছে। তবে এই জিনিসটা কিভাবে আপলোড করবেন, সাপোজ ধরেন আপনার হোস্টিং দিয়ে দিছে, মানে যেখান থেকে আপনি কিনবেন ডোমেইন হোস্টিং, তারা তো আপনাকে হোস্টিং দিয়ে দেবে, দেওয়ার পরে আপনি কি করবেন, cpanel-এ চলে যাবেন। তা ধরেন আমি এখান থেকে cpanel-এ চলে যাই। cpanel-এ আসলে অনেকভাবে যাওয়া যায়। ধরেন আপনার ওয়েবসাইটের নাম, এর পাশে যে স্ল্যাশ দিয়ে cpanel লেখেন, দেখবেন যে cpanel চলে আসছে, মানে আপনার হোস্টিংয়ের মধ্যে ঢুকতে হবে এখন। তো হোস্টিংয়ের মধ্যে ঢোকার জন্য এই যে cpanel-টা লেখা লাগে, অথবা আপনি যেখান থেকে কিনছেন সেখানে যদি আপনি যান, এখান থেকেও আপনি cpanel-এ যাইতে পারবেন। যেমন ধরেন আমি এখানে চলে গেলাম, দেখেন, আচ্ছা এই যে দেখেন এখানে চলে আসলাম, আসার পরে এইখানে দেখেন লেখাই আছে ফাইল ম্যানেজার। হ্যাঁ, এই ফাইল ম্যানেজারের মধ্যে আমি কি করব, এই ফোল্ডারটা আপলোড করে দেব। তো ফাইল ম্যানেজার তো কি বুঝছেন সবাই আশা করি। ফাইল ম্যানেজার মানে হচ্ছে যেমন আপনার মোবাইলে থাকে না মেমোরির ফাইল ম্যানেজার, ওই রকম আর কি ব্যাপারটা। তো এইখানে অনেকগুলা ডোমেইন আছে, যেমন এই যে দেখেন একটা সাব ডোমেইন shop.royalneed.com, এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল একটা ওয়েবসাইট, এটাও হচ্ছে একটা বলতে পারেন সাব ডোমেইন। তো এরকম সাব ডোমেইন আপনি ক্রিয়েট করে কাজ করতে পারবেন। তো যাই হোক, এখন আপনি এই cpanel আসার পরে আপনার যে ডোমেইনটা থাকবে বা আপনার যে ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মধ্যে ওই ফাইলটা আপলোড করে দিলেই কাজ শেষ। তো এইখান থেকে ফাইল ম্যানেজার ঢুকলে হবে, অথবা এই যে cpanel থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে সেম এই একই ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি কি করবেন, আপনার ফাইল ম্যানেজারে চলে যাবেন। এখন ধরেন এখানে যেই ওয়েবসাইটটা আছে আমার, সেই ওয়েবসাইটে যদি যাই, অথবা এই যে public.html এর মধ্যে ঢুকবেন আপনি। ঢোকার পরে এইখানে কি করবেন, ওই ফোল্ডারটা আপলোড করে দিবেন। এখন এইখানে কিভাবে আপলোড দিবেন, এই যে দেখেন আপলোড নামে একটা অপশনই আছে, এখানে জাস্ট ওই ফাইলটা আপলোড করে দিলেই কাজ শেষ। এখানে আপলোড করে দেওয়ার পরে ধরেন এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আপনি যদি লেখেন আপনার ওয়েবসাইটের পাশে, যেমন royalneed.com স্ল্যাশ, ওই ফোল্ডারের নামটা যদি লেখেন ধরেন /K2 বুলেট, তাহলে ওই আপনার ল্যান্ডিং প্রি ল্যান্ডিং দুটোই শো করবে। ধরেন এইখানে কি করলাম, এইখান থেকে আপলোডে ক্লিক করলাম, এই যে সিলেক্ট ফাইল, তারপরে আপনি কি করবেন, এই যে ফোল্ডারটা এখানে ওপেন করে দিলাম, এটা কিন্তু জিপ অবস্থায় আছে। তো আপলোড হওয়ার পরে এই যে গো টু ব্যাকে এখানে ক্লিক করতে হবে।
তো এইখানে দেখবেন যে ওই ফোল্ডারটা এখানে আপলোড হয়ে গেছে। এই যে দেখেন K2 বুলেট গেট ব্যাক ইন শেপ, এটা হচ্ছে জিপ অবস্থা আছে, এটাকে আপনাকে আনজিপ করতে হবে। এটার উপরে আপনি কি করবেন, ক্লিক করে এখান থেকে খুব সহজে আনজিপ করা যায়। এই যে দেখেন মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এই যে এক্সট্রাক্ট, এখানে যদি ক্লিক করি তাহলে এই ফাইলটা আনজিপ হয়ে যাবে। আর এটাকে আপনি কোথায় রাখতে চান, public.html এ, তাহলে public.html এ। অন্য কোথাও যদি রাখতে চান তাহলে স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের নামটা লিখলি ওইখানে চলে যাবে এটা। যেমন দেখেন public_html এই ফোল্ডারের মধ্যে আছে কি K2 বুলেট নামে এই ফাইলটা আছে। ধরেন এটাকে আমি এক্সট্রাক্ট করলাম, মানে আনজিপ করলাম, এখানে হয়েছে। তো একটু ব্যাকে যাই, এই যে ফোল্ডারে ক্লিক করে এখানে ধরেন দিলাম K2, দিলাম ক্রিয়েট ফোল্ডার করলাম। এই যে দেখেন K2 নামে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এইটার মধ্যে এটাকে আমি কি করব, মুভ করব। এখান থেকে মুভে ক্লিক করে /K2 দিলাম, তাহলে এই ফোল্ডারটা মুভ হয়ে গেছে। দেখেন এখান থেকে মুভ হয়ে এখানে চলে আসছে। আসার পরে এখান থেকে আমি এটাকে কি করব, আনজিপ করব, এক্সট্রাক্ট করব। এই যে এক্সট্রাক্ট করে নিলাম এখান থেকে। আচ্ছা, এই যে কন্টেন্ট নামে, আচ্ছা তখন কিন্তু পাইনি, তখনও এখানে কিন্তু এই যে কন্টেন্ট নামে ছিল। দেখেন এই কন্টেন্টের মধ্যেই সব কিছু ছিল। তো এখন তো দুইটা হয়ে গেছে, তো এটা আমি কেটে দিই কারণ এটা দরকার নেই। তো এই K2-র মধ্যে এই কন্টেন্টগুলো চলে আসছে। আচ্ছা, তাহলে এই যে কন্টেন্টটা দেখতেছেন এইটা হচ্ছে আনজিপ হয়েছে, মানে এই ফাইলটাই 4-5টা ধরেন ফাইল হয়ে গেছে এখানে। এখন ধরেন এটা আমি ডিলিট করে দিলাম। এই যে এখন হচ্ছে আমার এই ফাইলটা একেবারে রেডি আছে, এটা ভিউ করতে হবে। তাহলে এখানে আমার ওয়েবসাইটের নাম দিয়ে পাশে এখানে K2 দিলে দেখি আসে কিনা, /K2। আচ্ছা, এই যে আপলোড হয়েছে বাট এখানে শো করতেছে না। এই যে দেখেন এখন শো করতেছে। তো এইখানে যে কন্টেন্ট নামে একটা ফোল্ডার আছে, তো যার কারণে কি হয়েছে, এইখানে এই কন্টেন্টটাও লিখতে হবে স্ল্যাশ দিয়ে। তো এখন দেখেন এইখানে আমি কি করলাম, এই কন্টেন্ট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে, যার কারণে আমার ওয়েবসাইটের নামের পাশে K2 এই ফোল্ডারের নামও দেওয়া লাগছে, প্লাস এই K2 ফোল্ডারের মধ্যে আবার একটা ফোল্ডার জেনারেট হয়েছে। তো যার কারণে এটাও দেওয়া লাগতেছে, বাট এটা চাইলে ডিলিট করে দিতে পারি যে কন্টেন্ট। তবে এটাও করা যায়, ধরেন আপনি এই চারটাকে এখান থেকে সিলেকশন করে একটা করে, তারপরে এখান থেকে যদি মুভ করে কোথায় রাখবো, কন্টেন্টের ভিতরে না, শুধুমাত্র K2 ফোল্ডারের মধ্যে রাখবো। তাহলে K2টা রাখলাম, কন্টেন্টটা কেটে দিলাম। এবার মুভ ফাইলে ক্লিক করলাম। এবার দেখেন কি হয়েছে, এই K2-র মধ্যে সব ফোল্ডার চলে আসছে। এবার এই কন্টেন্ট আমার দরকার নেই, কারণ এটা তো খালি, ডিলিট করে দিলাম। দেখেন এবার যদি আমি এখানে শুধু K2 লিখি, আমার ওয়েবসাইটের পাশে ফোল্ডারের নাম দেখেন চলে আসছে। তার মানে আপনি যে কয়টা ফোল্ডার এখানে আপলোড করবেন সেই ফোল্ডারের নামটা শুধু আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করে দিবেন। তাহলে কিন্তু আপনার এই যে দেখেন ল্যান্ডিং প্রিল্যান্ডিং, আমি কিন্তু কোনো কিছু করি নাই, মানে এখানে কোনো ধরেন ল্যান্ডিংয়ের জন্য লিঙ্ক অ্যাড করা এই সব ঝামেলার মধ্যেই যায়নি কিন্তু দেখেন। বাট এখানে কিন্তু অটোমেটিক ল্যান্ডিং পেজের লিঙ্কটা দেওয়া আছে। এই যে দেখেন ক্লিক করলাম, দেখছেন এখানে কিন্তু আমি ল্যান্ডিং পেজের কোনো লিঙ্ক অ্যাড করি নাই, বাট ওই ফোল্ডারের মধ্যেই সব কিছু রেডি করা ছিল। এই যে দেখেন খুব সুন্দরভাবে এখানে ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো অ্যাড করা আছে। তো এটা অনেক ইজি না, অনেক ইজি। এখন এখান থেকে কেউ যদি অর্ডার করতে চায় এটা অর্ডার করবে। এবং আপনি এখন কোনটা নিয়ে মার্কেটিং করবেন, তাহলে আপনি যদি এখন মার্কেটিং করেন পিন্টারেস্টে, টুইটারে বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, এই লিঙ্কটা আপনি বিভিন্ন জায়গায় প্রমোশন করবেন। তাহলে এটা আপনার একটা পেইড ডোমেনের মধ্যে আপনি কি করতেছেন, এই অ্যাডকম্বোর যে ল্যান্ডিং প্রিল্যান্ডিং সেটা আপলোড দিয়ে এখান থেকে খুব সহজেই মার্কেটিং করে সেল জেনারেট করতে পারবেন। কারণ এটা তো একটা প্রফেশনাল ওয়েবসাইটের নাম এবং এটা দেখতেও প্রফেশনাল লাগে। এটা ব্লগারের মতো যে ফ্রি সাইটের মতো লাগতেছে না, মানে প্রিমিয়াম একটা কোয়ালিটি চলে আসছে। এই যে সাইটে এই জিনিসগুলো দেখছেন এগুলো কিন্তু আপনার ব্লগারে করা একটু টাফ হয়ে যেত, ঠিক আছে। তো এইভাবেই আসলে খুব সহজেই এখান থেকে আপনি চাইলে
আপনার cpanel-এর মধ্যে হোস্টিংয়ের মধ্যে ফাইল আপলোড করে খুব সহজে অ্যাডকম্বো থেকে কাজ করতে পারবেন।